আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে অন্য একটা ভিডিও করার প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ মনে হলো আজকে শিবিরের বিজয়ের ব্যাপারে কিছুটা আলাপ করি। সেই জন্য চেঞ্জ করলাম প্রস্তুতি, স্বল্প প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ তার পাক কালামে বলছেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। সূরা আস-সফের ৮ নম্বর আয়াতে বলছেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহ পাক কোরআনকে কিয়ামত পর্যন্ত নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এই জন্য এই কোরআন কে কেউ মুছে ফেলতে পারবে না। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে কাজ করেছে, শহীদ হয়েছে, তারপরও বিজয় এসেছে। মক্কা বিজয় থেকে শুরু করে, তার আগে বলি বদরের যুদ্ধ, বদরের বিজয় থেকে শুরু করে অনেক শহীদের মাধ্যমে, অনেক ত্যাগের মাধ্যমে যুগে যুগে ইসলাম তার আসল অস্তিত্বে হাজির হয়েছেন, যার নমুনা দেখতে পাচ্ছি আজকের এই কয়েকদিনের। গতকালকে হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছেলেদের বিজয়ের ঘটনা, ছাত্র সংসদ নির্বাচন। আজকে রাজশাহী রাকসু, কালকে হয়েছে চাকসু, এর আগে প্রথম হয়েছে ডাকসু, তারপর জাকসু, তারপর গকসু, মোটামুটি 5টা। আলহামদুলিল্লাহ, আমরা ভাবতে পারিনি আল্লাহ এত তাড়াতাড়ি আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শিবিরের 41 বছরের ইতিহাসে আমি কিছুক্ষণ আগে নেটে সার্চ দিয়ে যে তথ্যগুলো পেলাম, মোটামুটি 41 বছরে 234 জন শহীদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে 82 সালের 11 মার্চ প্রথম শহীদ হয়েছেন আমাদের ভাইরা সাব্বির, হামিদ, আয়ুব ও জব্বার। সেদিনকে তাদের এই বিজয় দেখে, তাদের তৎপরতা দেখে, তাদের সফলতা দেখে বাতিল শক্তিদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। সেদিনকে ছিল শিবিরের নবীনবরণ অনুষ্ঠান। সেই নবীনবরণ অনুষ্ঠানকে পণ্ড করার জন্য তারা বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেছে, এবং আমার ভাইয়েরা এটা প্রতিহত করতে যে 4 জন ভাই শহীদ হয়েছেন। তার ভিতর আব্দুল হামিদ ভাইয়ের আহত অবস্থায় বাতিল শক্তির ছাত্ররা ইটের উপর মাথা রেখে, ইট দিয়ে মাথা থেকে এমন ভাবে থেতলিয়ে দিয়েছিল যে তার চেহারা চিনার উপায় ছিল না।
আজকের বিজয় এবং ৪১ বছরের বিগত ঘটনাগুলো চিন্তা করে দেখুন, কত ত্যাগ, কত কষ্ট। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির মানে একটা অদ্ভুত জন্তুর নাম, তাকে মারা একেবারে ফরজ, বাতিল শক্তির কাছে ছিল। শিবিরের কি অবস্থা ছিল! আমরা হাটে ঘাটে এটা পকেট মার ধরলেও সবাই মিলে ইচ্ছা মতো মার দিই, যে যা পারি মার দিই। যখন অবস্থা খুব খারাপ হয়ে যেত বলে ছেড়ে দে রে, ছেড়ে দে। যাক, দেখা যায় অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে এত মারের পরও উঠে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। কিন্তু শিবিরের তা ছিল না। শিবিরকে হয় শেষ পর্যন্ত শেষ করেছে, অথবা শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। কি মর্মান্তিক সময় গেছে, তারপরও আল্লাহর দলের এই সংগ্রামী ছেলেরা পিছিয়ে থাকেনি। এক একটা শহীদের মাধ্যমে তারা আরো উজ্জীবিত হয়েছে, যার ফল আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারা হেরে যায়নি, তারা থেমে যায়নি। তবে আজকের বিজয়ে আবার ভয় লাগে আমার ভাইদেরকে এবং সংগঠনের লোকদেরকে। আমি একটা ব্যাপারে সজাগ করতে চাই। এই যে একটা কিছুদিন আগে একটা গান বের হয়েছে যে বইছে বাতাস বৈরি, তৈরি থেকে তৈরি। সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই বিজয় নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এখন কিন্তু হায়নার দল আবার চেষ্টা করবে বিপুল বিক্রমে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার, কিন্তু ভয়ের কিছু নাই। ওই যে বললাম প্রথমের আয়াত, সূরা সফের আয়াত, যে তারা মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। সূরা নাসরে যেভাবে বলছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা যখন দেখবে যে লোকেরা দলে দলে যোগদান করছে, তখন তোমরা আল্লাহর সানা, আল্লাহর হাম পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ বলে তার কাছে ক্ষমা চাও। আমাদেরকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, কারণ আমরা প্রতিটা কাজেই কোনো না কোনো ভুল করে বসি। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এবং কোরআনের একটা আয়াত, এই মুহূর্তে আমার আয়াত নাম্বারটা মনে পড়ছে না, তাই এখানে বলছে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে অস্ত্র সজ্জিত হয়ে প্রস্তুত থাকতে হবে। ফিতনা যতক্ষণ না দূর হয়। আরাকাতে বলছে তোমরা লড়তে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয়। আমরা অনেক সময় বলি যে কার সাথে আমরা যুদ্ধ করব, কার সাথে জিহাদ করব, আমরা তো সবাই মুসলমান। আয়াতটাতে বলছো কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ। তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা দূর হয়। ফিতনা কি জিনিস? এখানে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদির কথা উল্লেখ না। ইহুদিদের সাথে লড়তে থাকো,
বলছে তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা দূর হয়। তাহলে ফিতনা, আরবি শব্দ ফিতনার মানে কি? ঝগড়া, ফাসাদ, ষড়যন্ত্র। এই যে রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের ব্যাপারে দেখেন, তারা কত রকমের ষড়যন্ত্র করছে, কত রকম ফিতনা সৃষ্টি করার চেষ্টা করলো। চাকসুতে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করলো, ডাকসুতে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করলো। চাকসু ইলেকশনের পরে তো বাতিল শক্তি শাহবাগে মিছিল করেছে। মিছিলের বক্তব্য ছিল কি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করার, পাঁয়তারা করার চেষ্টা করার প্রতিবাদে মিছিল করছে শাহবাগে। অদ্ভুত শব্দ কিন্তু, কারচুপি করার, পাঁয়তারা করার প্রচেষ্টার বিরুদ্ধে মিছিল। কারচুপি করার, পাঁয়তারা মানে পাঁয়তারা করেছে কারচুপি, তাহলে কারচুপি করতে পারেনি, তার বিরুদ্ধে মিছিল করেছে। এই যে ফিতনা, এই ফিতনা সৃষ্টি কে করবে? যেই ফিতনা সৃষ্টি করবে ইসলামের বিরুদ্ধে, ইসলামিক আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই করা, জিহাদ করা মানে অস্ত্রের জিহাদ না। এখন তো অ্যাটমিক বোমার, আণবিক বোমার যুগ ছিল। এই যে আফগানিস্তান, গাজা, এইসব জায়গাতে গত কিছুদিন ইরানে যত বড় বড় বোমা ফেললো আমেরিকা, পাহাড় পর্যন্ত ধসিয়ে দিল। 100 ফিট 200 ফিট পর্যন্ত যা মাটির নিচে সে ধ্বংস হয়ে যাবে, এরকম বোমাও ফেললো, তাও বিজয় অর্জন করতে পারেনি। এখন ছোট ছোট আবাবিল পাখির মতো ড্রোন তৈরি হচ্ছে, যেগুলাকে বড় বড় চোখ আর শনাক্ত করতেই পারছে না। ড্রোনের যুগ চলেছে, ওগুলা বড় বড় অস্ত্র সব ফেল, এবং ড্রোনের সাথে এখন বুদ্ধির খেলা। এই যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহেবের বুদ্ধির খেলা দেখেন, আমি অনেক দিন থেকে তাকে ফলো করি এবং তার জন্য দোয়া করি। ইসলামিক বিশ্বের একজন নেতা হিসেবে তাকে আমি মনে করি। তিনি নীরবে কাজ করে যাচ্ছেন, কথা কম বলেন, কাজ বেশি করেন। আমরা যখন তার সমালোচনা করি, এরদোয়ান কিছু করছে না, এই করছে না, ইসরায়েল এই করছে না, ওই করছে না, সবারই অনেক বলার পরে তিনি বলেছেন, আমরা কি করছি কি করছি না সময় একদিন বলে দিবে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বর্তমানে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সাথে, ইউরোপের সাথে ভিক্ষা দিয়ে চলা বুদ্ধির খেলা ছাড়া সম্ভব নয়। আজকে এই কয়েক টার্মের এরদোয়ানের বিজয়, আল্লাহ তাকে সামনে আরো হায়াত দান করুক, তিনি যেন ইসলামিক বিশ্বের একটা পরিবর্তন এনে দিতে পারেন। আজকে আপনি দেখেন বাংলাদেশে যেভাবে পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তুরস্কের ইতিহাস যারা জানেন তারা বলতে পারবেন তুরস্কে কি অবস্থা ছিল। তুরস্কে আজান দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল আরবিতে, নেকাব পরা নিষিদ্ধ ছিল, নেকাব পরা নিষিদ্ধ ছিল মুসলিম রাষ্ট্রে। সেই তুরস্কের অবস্থা এরদোয়ান আসার পরে, এটা এক কথায় বলা যাবে না। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তুরস্ক সম্পর্কে একটু পড়াশোনা করেন, বিশ্ব সম্পর্কে জানেন। বিশ্ব সম্পর্কে জানা, খোঁজ খবর রাখা আপনার ইমানি দায়িত্ব। আপনি জ্ঞান চর্চা করেন, ইসলামিক বিশ্ব নিয়ে গবেষণা করেন। আপনি গবেষণা করলেন না, সারা জীবনে কোরআনের বাংলা যে অনুবাদটা হয়েছে
আপনি অনুবাদটা পড়ে দেখলেন না, আর আপনি একটা ইসলামিক মাইন্ডের লোকের সমালোচনা নিয়ে ব্যস্ত। আপনাকে সূরা ফাতিহার আপনি নামাজ পড়েন মাঝে মাঝে বা নিয়মিত যারা পড়েন, আপনাকে সূরা ফাতিহার অর্থটা যদি জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন না, অথচ আপনি আমাদের সমালোচনা করেন। তো যে কথা বলছিলাম সেখানে ফিরে আসি। আজকে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের নাম নেওয়া যেত না, সেই বিদ্যালয়গুলোতে 1 বছরের মধ্যে কি পরিবর্তন! যে শিবিরের নামে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে রেখেছিল, শিবির মানে রজ্ঞাটা, শিবির মানে নারী বিদ্বেষী, শিবির মানে এই, শিবির মানে সেই। আজকে নারী বিদ্বেষী শিবিরকে মেয়েরা, আধুনিক মেয়েরা যারা পর্দার কোনো বালাই নাই, তারাও আজ শিবিরকে ভোট দিচ্ছে। এই যে রাজশাহীর শেষ সংবাদ, এখনো কিন্তু লাস্ট খবর পাওয়া যায়নি, তারপরও দেখলাম যে 6টি হল আছে মেয়েদের, সম্ভবত 6টি হলেই শিবিরের ছাত্রীরা জয়লাভ করেছে নিরঙ্কুশ ভাবে। কে দিয়েছে? ওই আধুনিক মেয়েগুলাই তো দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে একটা বোধ এসেছে যে না, শান্তি এদের মাধ্যমে। অনেকে বলছে না যে না, শিবিরের ছেলেদের ভাইদের কাছে আমরা নিরাপদ বোধ করি, অন্য দলের ছেলেদের কাছে নিরাপদ বোধ করি না। ডাকসুতে সামান্য কয়েকদিন আগে সাদিক কায়েম এবং ফরহাদ, এই ছেলেগুলা কয়দিন, 2 মাস বোধহয় চলছে, 2 মাসে কি পরিবর্তন এনেছে! আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, ডাকসুর মতো এই 4টে ভার্সিটিতে এই পরিবর্তন তারা আনতে পারে, এবং আশা করি ইনশাল্লাহ তারা পরিবর্তন আনবে। আল্লাহর সাহায্য আছে। আল্লাহর সাহায্য ছাড়া এই পরিবর্তন চিন্তা করা যায় না যে এইভাবে ভূমিধস বিজয় লাভ করবে। কিভাবে হয় এটা? ওই একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহ ওই ছেলেদের, ওই মেয়েদের ব্রেনে পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পরিবর্তন না আনলে 1 বছরের মধ্যে এই এতগুলো মানে পরিবর্তন সম্ভব না। তবে হ্যাঁ, এখানে আমাদের শিবিরের ছেলেরা, তাদের ভূমিকা কোনো অংশে খাটো করে দেখা যাবে না। 17 বছরের হাসিনার জুলুমের মধ্যেও যেখানে শিবিরের নাম নেওয়া যেত না, তারা তাদের সাংগঠনিক কার্যক্রম ঠিকই চালিয়ে গেছে। 17 বছরের ফসল, 17 বছরের সফলতায় হাসিনাকে যেমন ভারত চলে যেতে হয়েছে, 17 বছরের গোপন কার্যক্রমের ফল আজকে শিবির পাচ্ছে। এই 1 বছর বললে ভুল হবে। তবে হ্যাঁ, 1 বছর তারা প্রকাশ্যে কাজ করতে পেরেছে, মানুষকে বোঝাতে পেরেছে, যেটা হয়তো গোপনে কম হতো। আসুন আমরা এই ছেলেগুলোকে সহযোগিতা করি। আমাদের আশেপাশেই তারা থাকে, তারা আপনাদের কাছে এই যে এত সাংগঠনিক খরচ, কিছু আর্থিক অনুদান আশা করে, তাদের দিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। যে কথা বলছিলাম যে তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা দূর হয়, এই লড়াই কথাটা আমি অন্যদিকে চলে গেছি। যে লড়াই বলতে ওই যে আণবিক বোমা, অস্ত্র শস্ত্র, বড় বড় মানে মেশিন গান, ক্ষেপণাস্ত্র, এগুলোর আর অচল কিন্তু এই যুগে, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। বুদ্ধিভিত্তিক মার, বাংলাদেশে কিন্তু একটা কথা প্রচলিত হয়েছে,
যে এক সংগঠন আর এক সংগঠনকে বুদ্ধিভিত্তিক মার দিচ্ছে। বুদ্ধিভিত্তিক মার দিক উপকাত, অস্ত্র লাগে না। এই বুদ্ধিভিত্তিক মার, এটা হলো লড়াই। এখন লড়াই হবে ব্যালটের লড়াই। এই যে ডাকসু, জাকসু, গকসু, রকসু, চাকসু, এটা কিসের লড়াই হলো? ব্যালটের লড়াই। অস্ত্রের লড়াই দরকার নাই। অস্ত্র দিয়ে যে কোনোদিনই সফলতা পাওয়া যায় না। একমাত্র সফলতা পাওয়ার মূল হলো আপনার আমল, আপনার আদর্শ। তার প্রমাণ দেখিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই যে এরদোয়ান সাহেবের কথা বললাম, দেখেন ই কিন্তু কোনো জায়গায় অ্যাকশনে যায় না। ওই বুদ্ধিভিত্তিক মার, ভিতর 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 তুষের আগুনের মতো এগিয়ে যাচ্ছে। এটা হলো বুদ্ধিভিত্তিক লড়াই। হ্যাঁ, সব রকম অস্ত্র তৈরি করছে, ভয় দেখাচ্ছে আমি এই তৈরি করছি, প্রয়োজন হলে ব্যবহার করবে যদি বিরোধী দল ব্যবহার করে। যেমন শিবিরের ব্যাপার, একটা রগকাটা দল, রগকাটা দল বলতে শিবির প্রায় বলে যে আমাদেরকে আপনি প্রমাণ দেন আমরা কোনো জায়গায় আগে যে আক্রমণ করেছি, তো কেউ যদি আমাকে আক্রমণ করে তা প্রতিহত করতে যে এই যে আমি সন্ত্রাসী। এই যে 82 সালের 11 মার্চে যে কথাটা বললাম, নেটে সার্চ দিবেন, কোনো ঘটনা এখন চাপা পড়ে যায় না। আল্লাহর রহমতে প্রতিটা আপনি সার্চ দিয়ে দেখেন ঘটনাটা কি। তারা আক্রমণ করতে গেছিল, তারা নবীন বরণ, নতুন নতুন যেসব ছেলেগুলা বিশ্ববিদ্যালয় তাদের বরণ করে না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস অধ্যয়নের মাধ্যমে, ভালো কথা বলার মাধ্যমে ভালো কথাটা বলতে দিবে না, যার ধরেন 4 জন ভাগে তারা শহীদ করেছে। তাইলে লড়াই করতে গিয়ে যদি কেউ তোমাকে আক্রমণ করে, প্রয়োজনে অস্ত্র তৈরি করতে হবে। আল্লাহ তো এটাও কোরআন হাদিসে আসছে। ওই যে আমি বললাম যে কোরআনের একটা আয়াত, অস্ত্র সজ্জিত থাকো কিয়ামত পর্যন্ত। ইমানদাররাকে কিয়ামত পর্যন্ত অস্ত্র সজ্জিত থাকতে হবে। খালি হাতে থাকলে আপনি আজকে মুসলিম বিশ্ব অনেক বললে অনেক বেশি লম্বা হয়ে যাবে। অস্ত্র থেকে অনেকে কাজে লাগায় না, অনেকের অস্ত্র নাই। তারপরও দেখেন আল্লাহর রহমত, গাজার দিকে তাকিয়ে দেখেন, গাজার বিজয়, আমি বলবো এটা বিজয়, আফগানিস্তানের বিজয়। এই বিজয়গুলাকে দেখা দরকার। তাদের পরনে কাপড় ছিল না, খেয়ে না খেয়ে তারা 20 বছর, রাশিয়া 20 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমেরিকার এত বড় বড় অস্ত্র, এত বড় বড় বিরাট বিরাট বোমা দিয়ে কোনো কাজ হয়েছে? বিশ্বকে জয় করতে হবে এখন আদর্শের অস্ত্র দিয়ে, আদর্শের অস্ত্র দিয়ে। তো তাই ওই যে বলছে যে তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা দূর হয়। লড়াই করতে গিয়ে আগে আদর্শ দিয়ে লড়াই করো। কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। তো 1500 বছর আগের জন্য শুধু কি অন্যান্য ধর্মগ্রন্থগুলা নাজিল হয়েছিল সেই সময়ের জন্য, সেই স্থানের জন্য উপযোগী করে, কিন্তু ওগুলা বাতিল করে দিয়ে আল্লাহ ঘোষণা করলেন যে আমি এই কোরআন নাজিল করলাম, এই গ্রন্থ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং প্রতিটা যুগের জন্য উপযোগী থাকবে। তো এই আয়াতগুলাকে আমরাকে ওই যে গবেষণা করতে হবে। আল্লাহ বলছে আমি মানুষকে জ্ঞান দিয়েছি, কিন্তু মানুষ চিন্তা করে না। আল্লাহ রাসূলের যুগে তরবারি নিয়ে যুদ্ধ করেছে আর ঘোড়া নিয়ে। যার যত তেজি ঘোড়া ছিল, শক্তিশালী উট ছিল, সেই তারই বেশি ছিল।
মূল্যায়ন। কিন্তু এখন আর ঘোড়া তরবারি দিয়ে কি যুদ্ধ করলে হবে? না। তারপরে তো হলো পারমাণবিক বোমা, এটা ওটা, এগুলো এখন কিন্তু ফেল। ওই যে বললাম, ছোট ছোট ড্রোন আবাবিল পাখির মতো এখন তৈরি হচ্ছে, কখন কোন দিক দিয়ে ঢুকে আপনার সব ভণ্ড করে দিবে, পণ্ড করে দিবে। তাহলে লড়াই করতে হবে। কি নিয়ে লড়াই করতে হবে? যুগের সাথে উপযোগী বস্তু নিয়ে লড়াই করতে হবে। এখন আমাদেরকে লড়াই করতে হবে আদর্শ দিয়ে। তাদের মানুষের তৈরি করা আদর্শের বিপরীতে আমাদেরকে আল্লাহর তৈরি করা আদর্শ দিয়ে তাদের সাথে লড়াই করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যে পর্যন্ত না ফিতনা দূর হয়। আসুন, আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনাদেরকে এখান থেকে আল্লাহ দুনিয়াতে বিভিন্ন ঘটনার মাধ্যমে শিক্ষা নিতে বলেছেন, যে আমার বান্দারা এখান থেকে শিক্ষা নিবে প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে, পরবর্তীতে সেই শিক্ষাটাকে কাজে লাগাবে। তো আসুন, আমরা এখনো যদি সচেতন না হই, এই বিষয়গুলি নিয়ে আমলই না দিই, আল্লাহ কিন্তু মৃত্যুর পরে আপনাকে বলবে, তোমাকে আমি কি জন্য দিয়ে পাঠিয়েছিলাম? মানুষকে একমাত্র দিয়ে পাঠালো আল্লাহ পৃথিবীতে তার দিন কায়েমের জন্য। তার দিন কায়েমের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তার প্রতিনিধিত্ব করার জন্য, তার আইন মতো তার পৃথিবীকে চালানোর জন্য, এবং আপনাকে আপনার আওকাত মতো জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে কিছুক্ষণ আগে বললাম, এই ছেলেগুলাকে আপনাকে সহযোগিতা করতে হবে। কি দিয়ে সহজ? আপনি, আপনার বয়সও নাই, আপনি তার শিবির করতে পারবেন না। এখন কি করতে হবে? আপনার ছেলেটাকে সেই সংগঠন যাতে করতে পারে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। সেই ছেলেগুলাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই অর্থ, এই জান, এটা তো আপনার না। এই অর্থ এবং জান আপনার না। এ ব্যাপারে সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। যারা ঈমান এনেছে, ঘোষণা দিয়েছেন যে আমি ঈমান এনেছি, তাদের জান ও মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে এই জান এবং মাল আপনার না। আপনার জান দেওয়ার তার বয়স না, আপনি তো বাচ্চা না। আপনি আমার মতো যারা বয়স হয়ে গেছে, তাদের ওই মাল দিয়ে তাদের সাহায্য করতে হবে। আল্লাহর দিনের পথে বেশি বেশি দান করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি এই আবেদন রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।